সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে কিভাবে মহব্বত করেছেন কয়টা বলবো, ইতিহাসে বেনজির। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন হিজরত করে আল্লাহর নবীজিকে নিয়ে মক্কা থেকে মদিনায় যাচ্ছেন, মুসলমান ভাইরা আমার, এমন মহব্বত আল্লাহর রাসূলকে করেছেন সাহাবায়ে কেরাম। এজন্যই তো কাফেররা মাঝে মাঝে বলতো, মুহাম্মাদের উম্মতেরা মুহাম্মদকে এই পরিমাণে মহব্বত আর ভালোবাসে, এমন দল পৃথিবীতে আমরা আর কোনোদিনও দেখি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে তারা না খেয়ে বসে থাকে, মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা দেখার জন্য তারা পাগল হয়ে থাকে, মুহাম্মাদের কথা মতো তারা জীবন দিয়ে দেয়। এমন দল পৃথিবীতে আর বেনজির কেউ দেখাতে পারবে না। মুসলমান ভাইরা আমার, সেই সাহাবায়ে কেরাম হযরত আবু বকর কেমন মহব্বত করেছেন। মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় আল্লাহর রাসূল যাচ্ছেন, মরুভূমির মধ্যে তো কেউ নাই। হযরত আবু বকর একবার ডাইনে যায়, আল্লাহর রাসূলের ডান দিকে যায়, কিছুক্ষণ হাঁটে, এরপরে আবার বাম দিকে যায়, কিছুক্ষণ হাঁটে, এরপরে আবার পিছন দিয়ে কিছুক্ষণ হাঁটে, এরপরে আবার সামনে দিয়ে কিছুক্ষণ হাঁটে। আল্লাহর রাসূলের শ্বশুর ছিলেন হযরত আবু বকর। হযরত আবু বকর এবং হযরত ওমর ছিলেন আল্লাহর নবীর শ্বশুর, দুইজনই শ্বশুর শাইখাইন। আর হযরত ওসমান আর হযরত আলী, তারা দুইজন ছিলেন নবীজির জামাতা। দুইজন শ্বশুর আর দুইজন জামাতা। শ্বশুর হযরত আবু বকর আবার রফিকে গার, গুহার বন্ধু। হযরত আবু বকর ছিলেন আল্লাহর রাসূলের পরম বন্ধু। আল্লাহর রাসূল জিজ্ঞেস করে, আবু বকর, ব্যাপার কি? মরুভূমির মধ্যে তো কেউ নাই, আপনি একবার ডাইনে যান, আবার পিছনে যান, আবার বামে যান, আবার সামনে যান, ঘটনা কি? আপনার এমনটা করার কারণটা কি? হযরত আবু বকর বলে, হুজুর, আমি যখন ডান দিকে আপনার যাই, তখন আমার মন বলে বাম দিক থেকে না জানি কাফেররা জানতে পেরে আপনার উপরে অতর্কিত কোনো হামলা করে, কোনো তীর নিক্ষেপ করে কিনা। এজন্য আমার মন যখন বলে তখন আমি বাম দিকে যাই। ওগো নবীজি, আমি যখন বাম দিকে চলতে চলতে আমার মন বলে হয়তোবা পিছন দিক থেকে অতর্কিতভাবে আপনাকে হামলা করে তীর মারবে, এজন্য আমি পিছনে চলে যাই। আবার পিছনে চলতে চলতে আবার আমার অনেক সময় মনে হয় সামনের দিক থেকে আপনাকে ব্রেকেট দিয়ে আক্রমণ করে সামনের দিক থেকে আপনাকে তীর মেরে শহীদ করে দিবে। এজন্য নবী আমি সামনে যাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু বকর ডাকতে পারে, ওগো নবীজি, তীর নিক্ষেপ করলে আমি আবু বকর শহীদ হয়ে যাব। আমি জীবিত থাকলে আমার চোখের সামনে আপনাকে শহীদ হতে আমি দেখতে পারবো না। আল্লাহু আকবার। হেরা গুহার গারে সুর, পর্বতের গুহার মধ্যে হযরত আবু বকর আল্লাহর রাসূল দুইজনে আশ্রয় নিয়েছেন। কাফেররা চতুর্দিক দিয়ে ঘুরতেছেন, ঘুরতে ঘুরতে তাদের পা দেখা যাচ্ছে। আল্লাহর রাসূলকে হযরত আবু বকর ডাকতে বলে, ওগো নবীজি, উপায় নাই, ওই তো কাফেরদের পা দেখা যায়। নবীজি বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর, ভয় পেও না, তুমি আর আমি একাই শুধু গুহায় আছি তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন, সুতরাং কোনো টেনশন নাই। আল্লাহ যদি হেফাজত করে তারা আমাদেরকে কাছে থেকেও দেখতে পারবে না। লম্বা কথা কয়টা বলবো। সেই গুহার ভিতরে হযরত আবু বকর, গুহার ভিতরে আরো ছোট ছোট অনেক গুহা ছিল, গর্ত ছিল, যে গর্তগুলোর ভিতর থেকে বিষাক্ত সাপ বের হওয়ার বড় ভয় ছিল। এই জন্য হযরত আবু বকর নিজের চাদর ছিঁড়ে টুকরো টুকরো করে গুহার মুখগুলো বন্ধ করে, শুধুমাত্র একটি মুখ বন্ধ করতে পারে নাই, এজন্য নিজের পাটা দিয়ে ওই গুহাটা বন্ধ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের রানের উপরে রেখে নবীজিকে অপলক দৃষ্টিতে তাকায়া দেখতেছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকরের জীবনের তিনটা দিনের আমল যদি ওজন করা হয়, আল্লাহর রাসূলের যত উম্মত আছে সকল উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়,
আবু বকরের ওই 3 রাত্রের 3 দিনের আমলটা বেশি ওজনওয়ালা হবে। হযরতে আবু বকর আল্লাহর নবীকে রানের উপর রেখে মুহাব্বতের নজরে তাকায় দেখে আর আল্লাহকে বলে, আল্লাহ, আমার পেয়ারা নবীকে এত প্রাণ ভরে কোনোদিন দেখতে পারি নাই। সাহাবায়ে কেরামের ভিড় এবং বিভিন্ন লোকালয়ের কারণে নবীজিকে তৃপ্তি করে দেখতে পারি নাই। গুহার ভিতরে আল্লাহ তুমি আমাকে এই সুযোগ করে দিয়েছো। এজন্য হযরতে আবু বকর আল্লাহর রাসূলকে ঘুম পাড়ায় শুধু নবীজির মোবারক চেহারার দিকে তাকাইতেছিলেন। আল্লাহ পাক হযরতে আবু বকরের এই যে মুহাব্বতের আমলনামাটা এত ভারী করে দিয়েছেন, অন্য কোন নবীর উম্মতের আমলনামা হযরতে আবু বকরের মতো ভারী করতে পারবে না। জানেন ইতিহাস সবই হযরতে আবু বকরকে সাপে কামড় দিয়েছে, কিন্তু আল্লাহর নবীর ঘুম ভেঙে যাবে এজন্যই হযরতে আবু বকর নবীজিকে ডাক দেয় নাই। কিন্তু সাপের বিষ ক্রিয়ায় হযরতে আবু বকরের 2 চোখ দিয়ে অশ্রু গড়িয়ে আল্লাহর নবীজির চেহারা মোবারক পড়ে গেছে। অমনি নবীজি জাগ্রত হয়ে হযরতে আবু বকরের চেহারা দেখে মলিন হয়ে গেছে, আবু বকরের চেহারাটা কালো হয়ে গেছে। নবীজি ডাক দিয়ে বলে, আবু বকর কি হয়েছে, আমাকে তুমি কেন বলো নাই? নবীজি তখন বুঝতে পেরে ডাক দিয়ে বলে, দেখি তোমার পাটা বের করো। এরপরে নবীজির ওই বরকতি লালাটা, নবীজির বরকতি লালাটা হযরতে আবু বকরের যে জায়গায় সাপে কামড় দিয়েছে ওই জায়গা লাগিয়ে দিয়েছে। সঙ্গে সঙ্গে সাপের বিষ ক্রিয়া নষ্ট হয়েছে, হযরতে আবু বকর সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আল্লাহর নবীর থুতুর মধ্যে বরকত ছিল। কেমন বরকত? অর্তনকিত হাত, হাত কেটে ফেলেছে ইহুদি, আপনারা জানেন। হাত কেটে হাত 2 টুকরা করে আল্লাহর নবীর সামনে এসে ডাক দেয় বলে, নবীজি যে হাত দিয়ে আপনাকে মেরেছি ওই হাত আমি আর রাখবো না, এজন্য আমি হাত 2 টুকরা করেছি। নবীজি ডাক দেয় বলে, কই তোমার হাতটা তুমি নিয়ে আসো। আমি তো দুনিয়ার মানুষকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই, আমাকে আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে আল্লাহ প্রেরণ করেছেন, আমার জন্য তুমি হাত কাটবা তা হতে পারে না, দাও তোমার হাতটা দাও। নবীজি ওই কর্তনকৃত হাতটা ওই কাটা হাতের সাথে জোড়া লাগাইয়া বরকতি থুতু লাগায় দেওয়ার সাথে সাথেই আগের মতো হাত সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। এত ছিল আল্লাহর রাসূলের মুজিজা, এত ছিল আল্লাহর রাসূলের বৈশিষ্ট্য। মূল বিষয় যেটা আপনাদেরকে বোঝানোর জন্য এ পর্যন্ত নিয়ে আসলাম, এত মহব্বত যে আবু বকর আল্লাহর রাসূলকে করলেন, শুধু আবু বকর নয়, আল্লাহর রাসূলের প্রত্যেকটা সাহাবী নবীজির জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। আল্লাহর রাসূল একদিন হযরতে ওমরকে ডাক দেন, ওমর তুমি মহব্বত করো আমাকে কেমন? আল্লাহর রাসূলকে হযরতে ওমর বলে, ওগো নবীজি, পৃথিবীর সব মানুষের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহর রাসূল ডাক দেন বলে, আবু বকর, ওমর, সব মানুষের চাইতে বেশি মহব্বত আমাকে করলে কিন্তু পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। আবু ওমর, তুমি কি তোমার নিজের জানের চাইতে আমাকে বেশি মহব্বত করতে পেরেছো? হযরতে ওমর বলে, না ওগো নবীজি, না, আমি তো এখনো আমার নিজের চাইতে বেশি আপনাকে মহব্বত করার মন হয় নাই। আল্লাহর রাসূল বলে, যতক্ষণ পর্যন্ত নিজের চাইতেও আমি রাসূলকে মহব্বত করতে না পারবে ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এরপরে প্রত্যেকটা সাহাবী আল্লাহর রাসূলের জন্য জীবন দেওয়ার জন্য সদা প্রস্তুত ছিলেন। আপনারা দেখবেন সেই সাহাবী, 100 লক্ষ সাহাবায়ে কেরামের কোন সাহাবীর জীবনে ঈদে মিলাদুন নবী পালন করে নাই। তাবেঈ, তাবেঈ তারাও করে নাই। যারা আল্লাহর রাসূলের ছোঁয়া পেয়েছেন তারা যে আমল করলো না। বর্তমানে আপনারা দেখেছেন নামাজ নাই, রোজা নাই, কবরের মধ্যে মাজার বানায়া এরপরে মানুষদের মান্নতের সব টাকা পয়সা নিয়ে সেখানে যাওয়ার পরে আগে সেজদা দিতে বলে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। নামাজ না পড়লেও, সুন্নত না পালন করলেও তারা কিন্তু সকল ঈদের সেরা ঈদ বানাইছে
যেটা কোরআন হাদিসে নাই ওটা পালন করতে তারা ভোলে না। কথা ঠিক না ব্যাঠি? লেখা থাকে 90 দিন ব্যাপী ওয়াজ মাহফিল, আবার কোন জায়গায় লেখা আছে সারা বছর ব্যাপী মাহফিল। নামাজ না পড়লে মাহফিল দিয়ে কি কচু হবে? জোরে বলেন। এগুলা অনেকগুলা ভেঙ্গে দিয়েছে, ভাঙ্গা কিছুটা দরকার, আবার যাতে সংঘাত না হয় এজন্য ভাঙ্গা কবরওয়ালা যাতে সব পায় এজন্য আমি বলি সেখানে একটা মাদ্রাসাও করা দরকার। কথা বলেন ঠিক না? যত মাজার আছে এখানে যায় সেজদা দেয়, এখানে যায় ভোগ দেয়। আচ্ছা বলুন তো দেখি, কবরওয়ালা কি সেজদা পাওয়ার উপযুক্ত? জোরে বলেন। কেউ যদি মন দুর্বল করেন যে কবরওয়ালা মনে হয় সেজদা দিলে সব পাবে, তার ঈমানের সমস্যা আছে, ঈমানের সমস্যা। আপনি নামাজ না পড়লে আল্লাহ মাফ করতে পারে, রোজা না রাখলে আল্লাহ মাফ করতে পারে, কিন্তু আপনি যদি শিরিক করেন আল্লাহ পাক শিরিকের গুনাহ আপনাকে মাফ করবে না। লোকমান হাকিম ছেলেকে ডাক দেওয়া, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে ছেলে কখনোই শিরিক করবা না, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ পাক শিরিক সবচেয়ে বড় গুনাহ, শিরিকের গুনাহ আল্লাহ পাক মাফ করে না। আল্লাহর সাথে শরীক করবে এটা আল্লাহ চায় না। সুতরাং সিজদা এটা শুধুমাত্র আল্লাহর জন্য, নত হওয়া এটা আল্লাহর জন্য। আর আমার দেশের মাজারওয়ালারা বলে সিজদা দাও কবরে, নাউজুবিল্লাহ বলে। আচ্ছা বলেন, আল্লাহর রসুলের চাইতে বড়, আল্লাহর রসুলের চেয়ে বড় পীর, আল্লাহর রসুলের চেয়ে বড় দামি মানুষ, বড় দোয়া কবুলওয়ালা মানুষ কি পৃথিবীতে আর দ্বিতীয় কেউ আছে? আপনারা যারা হজ উমরা করেছেন, মক্কা মদিনায় দাঁড়ানোরই তো টাইম নাই, সেজদা দিব তো? কথা বলেন ঠিক না বেঠি? সেখানে সেজদা নাই, আর তোমার বাবা কি কামেল হয়ে গেছে তার কাছে সেজদা দেওয়া লাগে। এটা নিতান্তই ভণ্ডামি আর মূর্খতা। এটা যারা বিশ্বাস করবে তাদের ঈমানের সমস্যা আছে। এজন্য মাজার ভাঙ্গার পক্ষে আমরা, কিন্তু ভেঙ্গে যাতে বিশৃঙ্খলা না হয় এজন্য সেখানে একটা মাদ্রাসা করা দরকার। যে টাকা তারা কবরে দিত এই টাকা দিয়ে মাদ্রাসা চলবে, ছাত্ররা কোরআন পড়বে, আর এই কোরআন পড়ার সব কবরওয়ালা, যদি কবরওয়ালা যেই হোক সে পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর ওলি জান্নাতে গেছে না জাহান্নামে গেছে, গ্যারান্টি আছে? জোরে বলেন, আছে গ্যারান্টি? সাহাবায়ে কেরাম, মনে রাখবেন, সাহাবায়ে কেরাম আর আল্লাহর রসুল ছাড়া, নবী রসুল আর সাহাবী ছাড়া কারো ব্যাপারে আপনি গ্যারান্টি দিয়ে বলতে পারবেন না যে সে জান্নাতে গেছে। ওই যে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে যোগে তার খাদেমকে দেখা দিয়েছে। খাদেম জিজ্ঞেস করছে, হুজুর আল্লাহ আপনার সাথে কি মুআমালা করছে? আমি তো আটকেই গেছিলাম, আল্লাহর সামনে আমি অনেক আমল পেশ করলাম, আমি বাইজিদ বুস্তামি, সবাই আমাকে ওলি বলছে, দোয়া কবুল হয়েছে, হাদিস পড়াইছি, ইমামতি করছি, খতিবি করছি, বয়ান করছি, হাজার হাজার মানুষ হেদায়েত পাইছে, আল্লাহ আমল তো করছি। আল্লাহ কয় তোমার নামাজে এই বেজাল, ওয়াজে এই বেজাল, হাদিস পড়াইছো এই বেজাল, অমকে দেখতেছে এই রিয়া, এই সেই বেজাল, সব বেজাল। বাইজিদ বুস্তামি, আল্লাহ এই তো আমার উপায়ই নেই। বলে আল্লাহ ইমানটা ফিরে শানছি, ইমানটার মধ্যে ভেজাল করি নেই। আল্লাহ বাইজিদ ওই যে বিল্লাবান, লবণের দুধের রাত্রের কথা কি তুমি স্মরণ ভুলে গেছো? দুধের রাত্রের কথা কি তুমি ভুলে গেছো? আল্লাহ বলে মা হো। বাইজিদ বলে আল্লাহ দুধের রাত্রের কথা কি? আল্লাহ বলেন বাইজিদ, এক রাত্রে তুমি ওয়াজ মাহফিল করে তুমি বাসা যাচ্ছিলে, রাস্তায় তোমার এক মুরিদ বলছিল, হুজুর এই রাস্তা দিয়ে তো আপনি আসছেন খুব কম, আজকে যেহেতু আসতেছেন তাইলে মেহেরবানি করে আপনি একটু আমার বাসায় একটু আপ্যায়ন, এক গ্লাস দুধ আপনাকে খাওয়াবো হুজুর, আমার বাসায় যদি একটু আপনি যাইতেন। বাইজিদ তুমি তখন বলেছিলা, না মুরিদ না, ঠান্ডা দুধ খেলে আমার পেটে সমস্যা হয়। ও বাইজিদ তুমি যখন এই কথা বললে ঠান্ডা দুধ খেলে তোমার পেটে সমস্যা হয়, বাইজিদ তখন আমি আল্লাহ কইছিলাম তুমি তো ঈমানেও ভেজাল করেছো।
আল্লাহ তাইলে তো আমার ইমানেও ভেজাল, নামাজেও ভেজাল, হাদিস পড়াইছি সেখানেও ভেজাল, বয়ান করছি সেখানেও ভেজাল, মাফ পাওয়ার কোনো আমার অবকাশ নাই। আল্লাহ বলে না বাইজিদ, জাহান্নামে দেওয়ার জন্য তোরে আমি মুহাদ্দিস বানাই নাই, জাহান্নামে দেওয়ার জন্য তোরে আমি বয়ান করাই নাই। একদিন রাত্রে বয়ান করে যাওয়ার সময় রাস্তার মধ্যে একটা ক্ষুধার্ত বিড়ালের দুর্বল পয়েন্টের আওয়াজ তোমার কানে আমি পৌঁছায় দিয়েছিলাম। তুমি তোমার সোয়ারি ব্রেক করে তুমি বিড়ালের কানের আওয়াজের দিকে কান পেতে শুনতেছিলে, আর খুঁজে খুঁজে গভীর রাত্রে জঙ্গল থেকে বিড়ালটাকে উঠাইয়া বাইজি তুমি বিড়ালটাকে সেবা করেছিলে, বাসায় নিয়ে সুন্দর করে পরিষ্কার করে তার জন্য আপ্যায়ন করেছিলে, খাবারের ব্যবস্থা করেছিলে। বাইজি তোমার মনে আছে কিনা? এরপরে বিড়ালটা আকাশের দিকে তাকায়া ছিল। ও বাইজিদ, বিড়ালটা তোমার জন্য দোয়া করেছিল, এমন ভাবে দোয়া করেছিল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সব আমল বিনষ্ট হলেও বিড়ালের সেই দোয়াটাকে আমি বিনষ্ট করি নাই। ওই দোয়ার বরকতে আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। এটা যদি হয় বাইজিদ মুস্তাবির অবস্থা, তাইলে আমাদের দেশে বহুত ল্যাংটা বাবা জীবনে গোসলই করে না, তারাও বলে আল্লাহর ওলি। তাদের অবস্থা কি? তারা কি জান্নাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে? এটা আমাদের জাহালাত আর মূর্খতা ছাড়া কিচ্ছু না। কথা বলেন ঠিক না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাইলে 12 রবিউল আউয়ালে কি মিষ্টি খাবেন নাকি কানবেন? 2 রাকাত নামাজ পড়তে হবে, দরুদ শরীফ বেশি করে পড়তে হবে, নবীজির খাঁটি আশিক হওয়া লাগবে। মিষ্টি খাওয়া আর র্যালি করা আর ঈদ পালন করা এটা কোনো মুসলমান আর খাঁটি ইমানদারের কাজ হতে পারে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজির খাঁটি আশিক হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ বলে রাসূল আপনি জানায় দেন, কুল বিফাদলিল্লাহ, রাসূল আপনি বলে দেন ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, আপনার উম্মতরা যাতে আল্লাহর দয়া আর অনুগ্রহ নিয়ে তারা সন্তুষ্ট থাকে। এই যে ফাদলি ওয়া বিরহমাতি, এই দুইটা শব্দের ব্যাখ্যায় লিখছেন, একটি হলো ইসলাম আর একটি হলো কোরআন। ইসলাম কার উপরে আসছে? রাসূলের উপরে আসছে। রাসূল, কোরআন, ইসলাম নিয়ে আমরা যে সন্তুষ্ট, আল্লাহ বলছেন এটা নিয়ে আমার উম্মতদেরকে আপনি, আপনার উম্মতদেরকে আপনি সন্তুষ্ট থাকতে বলেন। আল্লাহ বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এর চেয়ে পৃথিবীতে আর কোন বড় নিয়ামত আপনার উম্মতদেরকে আমি দেইনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে পেয়ে আমরা সন্তুষ্ট, কোরআন পেয়ে আমরা সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই মন মানসিকতা, সেভাবে ঈমান তৈরি করার তৌফিক দান করেন, বলেন আমিন। সুন্নাত পড়ে 4 রাকাত ক্বাবলা